দেশের জনগণ থেকে রাজনৈতিক দল সবারই আগ্রহের বিষয় সংসদ নির্বাচন কবে হবে। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের মতে নির্বাচন প্রয়োজন, তবে তার চেয়ে জরুরি সংবিধান ও নির্বাচন ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার না হলে আবারও স্বৈরাচারের জন্ম হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বললেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের সমর্থন রয়েছে, তাই সরকারের পূর্ব ঘোষণা ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। আতিকা রহমানের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই উদ্যোগ নেওয়া হয় সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ জমা দেওয়ার পর এখন চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই বলছে আগে নির্বাচন প্রয়োজন, নির্বাচিত সরকারই করবে সংস্কার। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো। নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম বললেন, রাজনৈতিক দলের চাওয়ার প্রেক্ষিতেই ভোট হবে, ভোটের বল তাদের কোর্টে। কিন্তু মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে গণ অভ্যুত্থান পুরোপুরি সফল হবে না। এই সরকারের অন্যতম দায়িত্ব হলো একটা নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের বিদায় নেওয়া। তবে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন না করি, যদি আইন কানুন বিধিবিধানে যদি সংস্কার না করি, তাহলে কিন্তু আবার স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে আসার পথ প্রশস্ত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানালেন, অন্তর্বর্তী সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে ক্ষমতা হস্তান্তর করা সরকারের প্রধান লক্ষ্য। যে সমস্ত মৌলিক সংস্কারের সুপারিশ বা প্রস্তাবনা এসেছে, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে কাছাকাছি বা একটা মতৈক্যের জায়গায় যদি আনা যায়, তাহলে যে কাঙ্ক্ষিত সংস্কার সেটা সম্পন্ন করা সম্ভব হবে। আলাপ আলোচনা করবার জন্য বিএনপির তরফ থেকে একটা টিম গঠন করা হয়েছে। এই টিম ঐকমত্য কমিশনের সঙ্গে 3 পূর্ণ দিবস আলোচনায় বসার অর্থ হলো যে এই সংস্কারের ব্যাপারে, সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশন যে কাজ করছে এটাকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আগামীতে রাজনৈতিক দলের ফ্যাসিস্ট হওয়ার রাস্তা বন্ধ হবে, এমন অভিমত দুই বিশিষ্ট জনের। এই সকল বিধিবিধান এবং প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছলেই এই সংস্কারগুলো হইতে পারে। বহুলাংশে এখন বলটা রাজনৈতিক দলের কোর্টে। সংস্কারের যে মূল উদ্দেশ্য, বাংলাদেশ যেন আর কখনো ফ্যাসিবাদের কবলে নিপতিত না হয়, এই দেশে যেন আর কোনো স্বেচ্ছাচারী শাসকের আবির্ভাব না ঘটে, এই লক্ষ্যগুলোর ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বর্তমান সরকার, এমন প্রত্যয় ব্যক্ত করলেন তারা। আতিকা রহমান, RTV, ঢাকা।